বর্তমান সময়ে যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অনেকের মনে এই প্রশ্নটা আসে যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে কি কি লাগে বা কোন কোন জিনিসগুলো প্রয়োজন হয় মনিটাইজেশন করার জন্য। দেখুন, আপনি হুট করে যদি মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেলেন, তাহলে এরকম ভাবে আপনার অ্যাডসেন্সে কিন্তু ইরোর চলে আসতে পারে। আর এই ইরোর লেখা চলে আসলে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেল মনিটাইজেশন নাও হতে পারে। তাই অবশ্যই মনিটাইজেশন করার আগে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে কি কি লাগবে, কোন কোন ধরনের জিনিসপত্রগুলো প্রয়োজন হয়, সেটা আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বর্তমান সময় যেহেতু আমাকে অনেকে কমেন্ট করছেন বা অনেকে মেসেঞ্জারে মেসেজ করছেন যে ভাই মনিটাইজেশনের জন্য আবেদন করব, কি কি প্রয়োজন হবে, এই বিষয়ে একটা ডিটেলসে ভিডিও দেন, তাদের জন্য বলবো আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তাহলে বুঝতে পারবেন যে একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য কি কি প্রয়োজন রয়েছে বা কোন কোন জিনিসপাতিগুলো লাগে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। দেখুন, একটা নতুন চ্যানেল মনিটাইজেশন করার জন্য প্রথমত আপনাদের সেই সকল চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, অথবা যদি শর্ট ক্রিয়েটর হয়ে থাকে তাহলে 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো যখন ফুল করে ফেলতে পারবে, তখন তোমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করার একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আবেদন করতে হয়। তো এই আবেদন করার সময় এমন কিছু জিনিসপাতির প্রয়োজন রয়েছে, যেগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। যখন আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন, তখন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা বিষয় রয়েছে। এই তিনটা বিষয় হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা সেট আপ করতে পারি, তাহলে ইজি আপনাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করতে পারবেন বা মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে। দেখুন, প্রথম যেটা রয়েছে, এটা প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু ডান করতে পারবে, মানে একটা ক্লিকে কিন্তু ডান হয়ে যাবে, সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাডসেন্স। দেখুন, আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপাতির প্রয়োজন রয়েছে, যেগুলো অবশ্যই আপনাদের প্রয়োজন রয়েছে। এবং 3 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি, গেট রিভিউ, এটা সম্পূর্ণ ইউটিউবের হাতে। ইউটিউব যদি আপনার চ্যানেলটাকে সম্পূর্ণভাবে চেক করে দেখে সবকিছু ঠিক রয়েছে, তাহলে 3 নম্বর এটা অন করে দিলেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন আসি আমরা 2 নম্বর এই বিষয়টা। এই 2 নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা অপশন রয়েছে। এবং এখানে যদি আমরা সঠিকভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারি, তাহলে কিন্তু এরকম ভাবে ইরর লেখা চলে আসবে, এরকম ইরর দেখাবে। তো বেসিক্যালি মনিটাইজেশন আবেদন করার সময় আমাদের কারো কিন্তু আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে না। এই কারণে কি আমাদের নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে তোমাদের সাবধান হতে হবে, কারণ তুমি সারা জীবনে একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এখন আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি প্রয়োজন রয়েছে বা কোন কোন জিনিসগুলোর প্রয়োজন হবে, চলুন তোমাদেরকে জানিয়ে দিই। প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কান্ট্রি। দেখুন, তোমাদের ইউটিউব চ্যানেলে কান্ট্রিতে যদি তুমি ভুল করে ফেলো, তাহলে কিন্তু মনিটাইজেশনের সময় 100% প্রবলেম হবে। দেখুন, মনিটাইজেশন আবেদন করার সময় এরকম একটা অপশন আমাদেরকে দেখাবে। এখান থেকে যদি ভুল কান্ট্রি সিলেক্ট হয়ে যায় বা ভুল কান্ট্রি তুমি দিয়ে ফেলো, দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া দিয়ে দাও বা সৌদি আরব দিয়ে দাও, এই ক্ষেত্রে কিন্তু 100% প্রবলেম হবে, পরবর্তীতে মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না। এবার দ্বিতীয় যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে সঠিক নাম। দেখুন, আমরা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করব, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন কিন্তু আমাদের নিজস্ব একটা নাম দিতে হবে। দেখা যাচ্ছে এমডি শাহরুল ইসলাম আমার নামে এখান থেকে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে এমডি শাহরুল দিয়ে দিলাম, ইসলামটুকু দিলাম না, বা এমডি টুকু কেটে দিলাম। এরকম ভাবে কোনোভাবে যদি একটা অক্ষর বা একটা অংশ যদি বাদ পড়ে, তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় কিন্তু প্রবলেম হবে বা ইরর চলে আসবে। এজন্য অবশ্যই তোমার এনআইডি কার্ড যেটা রয়েছে, এটাতে সঠিক নিয়মে যেভাবে দেয়া রয়েছে ইংলিশে, ঠিক সেম ভাবে তোমাদের এখান থেকে দিতে হবে। এবার দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস। বর্তমান সময় অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাড্রেসে তোমাদের চিঠি পাঠাবে বা গুগল অ্যাডসেন্স এর পিন লেটার পাঠাবে। এই যে দেখতে পাচ্ছ, এরকম একটা লেটার তোমাদেরকে পাঠাবে। তো এখানে যদি অ্যাড্রেসের ভিতরে তুমি ভুল করে ফেলো, তাহলে কিন্তু তুমি চিঠিটা পাবে না। আর এই চিঠিটা না পেলে তুমি ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। এখন এখানে অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে বর্তমান সময় যে স্থানে আছো, দেখা যাচ্ছে আমি গ্রামে থাকি, গ্রামেতে আমার এনআইডি কার্ড তৈরি হয়েছে, আমি বর্তমান সময় ঢাকাতে থাকি বা কুমিল্লাতে থাকি। এখন যে স্থানে থাকি সেই স্থানে তোমাদের এখান থেকে ঠিকানা দেওয়ার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে তুমি সেখান থেকে কিন্তু তোমাদের এই অ্যাডসেন্স লেটারটাকে বা পিন লেটারটাকে তুমি রিসিভ করতে পারবে। এজন্য যারা গ্রামে থাকো তারা এভাবে তোমাদের অ্যাড্রেসটাকে দিতে পারো, আর যারা শহরে থাকো তারা এভাবে তোমাদের বাসার নাম্বার সহ তোমরা এখান থেকে অ্যাড্রেসটা দিতে পারো। এক্ষেত্রে সহজে কিন্তু তোমাদের এই চিঠিটা পেয়ে যাবে। এবার অ্যাড্রেস লাইন 2 তে তোমাদের ফোন নাম্বার দিতে হবে। দেখুন, এখানে যদি তোমরা একটা ফোন নাম্বার অ্যাড করে দাও, এই ক্ষেত্রে কিন্তু তখন তোমার ওই পোস্ট অফিস থেকে কিন্তু ফোনের মাধ্যমে জানানো হবে বা ফোন করে কিন্তু জানানো হবে তোমাদের এই চিঠিটা এসেছে। এখন তুমি সেই পোস্ট অফিসে যে কিন্তু এই চিঠিটাকে তুমি রিসিভ করতে পারো। এরপর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে পোস্টাল কোড। দেখুন, অনেক ক্রিয়েটর হচ্ছে পোস্টাল কোডের ভিতরে ভুল করে ফেলে, আর ভুল করার কারণে দেখা যায় তারা এই চিঠিটাকে পায় না। অবশ্যই পোস্টাল কোড সঠিকভাবে দিতে হবে। এখন দেখা যাচ্ছে বর্তমান সময় যে অঞ্চলে বসবাস করছো, তার আশেপাশে যে পোস্ট অফিসটা তোমার সব থেকে কাছে হয়, সেই পোস্ট অফিসে যে তাদের এখান থেকে পোস্টাল কোডটাকে নিয়ে আসতে হবে। তো জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য এই কয়েকটা বিষয়কে আমরা ঠিক করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ইজিলি কিন্তু
মনিটাইজেশন করে ফেলতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য কি কি প্রয়োজন রয়েছে বা কোন কোন জিনিসপত্রগুলো লাগে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স ভিডিও দেখার জন্য।